আয়াত নাম্বার 155 আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতি দ্বারা, জান এবং মাল দ্বারা এবং ফল শস্যের তোমাদেরকে ক্ষতি করাবো। আল্লাহ বলেন, রসুল বলে দাও, এই ক্ষতিগ্রস্ত অবস্থায় থেকে যারা ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও। আবাশশির সাবিরিন, তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও। সম্মানিত প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা যদি ডাক দেয় বলেন, বান্দারে, বালা মুসিবতের ভিতরে পড়ে যাওয়ার পরেও যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, আমি আল্লাহর জন্য তুমি অত্যন্ত জীবনটা যদি বিলিয়ে দাও, তোমার জন্য সুসংবাদ। আল্লাহর কাছ থেকে সুসংবাদ পাওয়ানো হলো নিজেকে জান্নাতের সার্টিফিকেট ক্রয় করে নেওয়া। এই জন্য প্রিয় দিনী ভাই সব, জীবন যতদিন থাকবে রে, সিদ্ধান্ত নিতে হবে। হাজারো পরীক্ষা আমার আসতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, সব কিছু আমি গ্রহণ করতে রাজি রে, কিন্তু আমার আল্লাহ ছাড়া কোনো কিছু আমি মানতে পারবো না। সব কিছু আল্লাহর জন্য ছেড়ে দেব, কারণ তিনি হলেন আমার হায়াত দাতা এবং মউত দাতা। সম্মানিত প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের আর একটা আয়াত সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين। আমার আল্লাহ বলেন, মানুষ কি মনে করে নিয়েছে, আহাসিবান নাস, মানুষ কি মনে করে নিয়েছে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুল, এই কথা বললে আমান্না, ঈমান এনেছি কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না। তার মানে হলো মানুষকে আমার আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন, এটাই হচ্ছে আমার আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম, অতীতেও আমি আল্লাহ পরীক্ষা করেছি তাদেরকে, পরীক্ষা করার পরে তাদেরকে আমি যাচাই করেছি কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আল্লাহ বলেন, বন্ধুরে, সত্যবাদী যারা হবে তারা আমার বন্ধু, আর মিথ্যাবাদীদের দল যারা করবে তাদের সাথে শয়তানের বন্ধুত্ব হয়ে যাবে। আর আমি আল্লাহর সাথে বন্ধুত্ব যাদের থাকবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আর শয়তানের সাথে বন্ধুত্ব যাদের থাকবে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিয়ে দিব। সম্মানিত প্রিয় ভাইরা, জীবন একদিন থাকবে না, জীবন প্রদীপ আমার কিন্তু নিভে যাবে। এই জন্য আমাদের সিদ্ধান্ত নিয়ে জীবন চালাইতে হবে, যতদিন বাঁচব সত্যের পথে থাকবো, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। কারণ হলো আল্লাহ বিভিন্ন নবীদেরকে পরীক্ষা করেছেন। সম্মানিত প্রিয় ভাইরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন, আগুনের ভিতরে ফেলে দিয়েছেন তাকে, আগুনের ভিতরে পড়ে গিয়েছে, কিন্তু আমার আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য তিনি চাই নাই। আল্লাহর ছাড়া কারো কাছে সাহায্য না চাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মাধ্যম দিয়ে উত্তীর্ণ করে দিয়া গোটা পৃথিবীর মানুষের জন্য মুসলিম জাতির পিতা বানিয়ে দিয়েছেন। সুতরাং আমি আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত সময় এতটুকু আলোচনা করে যেতে চাই, সেটা হলো আমার আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে বাঁচায় রাখবে আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবে। কারণটা হলো, আমি যদি বড় হতে চাই, চাকরি নিতে চাই, ব্যবসা করতে চাই, পরীক্ষার মাধ্যম দিয়ে আমাকে সফলতা অর্জন করতে হবে। আর এই দুনিয়ার জীবন শেষ করে আল্লাহর জান্নাতে যদি যেতে চাই,
তাহলে সকল প্রকার বাতিলের কাছে মাথা নত না করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এই সমাজে কায়েম করার চেষ্টা করে আমার জীবন প্রদীপ যদি নিভে যায় নিভে যাবে রে, কিন্তু আমার আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না। পরীক্ষা আসবে, 100% পরীক্ষা আমরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষায় পাশ করে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিক, আমরা বলে আমিন।